বিয়ের কার্ড চাপা, রেজাল্টে টেনশন। আর্য অপুর পাশে দাঁড়ালো দৃঢ় হয়ে। ধারাবাহিকে আজ দেখা যায় সন্ত খুব নাচছে। সতীনাথ তখন তাকে বলে, এই তুই তো ঝুনঝুনি বাজানো বন্ধ কর, অপু কোথায়? ঠিক তখন ওই সুমি এসে জিজ্ঞাসা করে। সন্ত বলে, দাঁড়া না, এই তো এসে গেছে। আর তখন ওই অপুর আর্যকে সঙ্গে নিয়ে সুমির সামনে এসে দাঁড়ানো। সুমি দেখে অবাক। দুই হাত বাড়িয়ে ডাকতেই অপু ছুটে গিয়ে সুমিকে জড়িয়ে ধরে। সুমি তাকে খুব আদর করে। অন্যদিকে মীরা চিন্তায় পড়ে গেছে। মনে মনে বলে, অপনা মনে হয় আমার ব্যাপারটা বলেনি। যদি তালে গুলে চাপে পড়ে যায়, ভালো নইলে বড় ঝামেলা হবে। রাজলক্ষ্মী আপনাকে বলে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম অপনা। এবারটা অন্যরকম ছিল। তোমাকে হারানোর ভয় আগে কখনো পাইনি। অপু তখন গিয়ে রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে। সতীনাথ আর্যকে দেখে বলে, স্যার বাইরে কেন, ভেতরে চলুন। সবাই ভেতরে যায়। এবার আবার কি হলো? অপু ছুটে গিয়ে বলে, মা আমি তো এসে গেছি, এবার বইয়ের কিছু নেই, হাসি হাসি খুশি থাকো। সুমি বলে, জানিস মা, তুই যখন চিনি না কত কিছু সহ্য করতে হয়েছে। মানসি তখন বলে, একটা বডি পাওয়া গেছিল, ধারণা করা হয়েছিল ওটা তোমারই। সতীনাথ কাপা গলায় বলে, খবরটা শোনার পর নিজেকে সামলাতে পারেনি রে মা। অপু সান্ত্বনা দিয়ে বলে, তোমরা থাকতে আমার কিছুই হতো না বাবা। সতীনাথ আবার আর্যকে দেখিয়ে বলে, এই মানুষটা তোকে আগলে রেখেছে। রাজলক্ষ্মী বলে, আর্য অপু দুজন দুজনকে আগলে রাখে, সারা জীবন জন্য একসাথে থাকে। ঠিক তখন তারা সুন্দরীর মা এসে অপুকে নিয়ে যায়। তারপর ক্ষুদ্র মাতঙ্গীর পায়ের ফুল দিয়ে আশীর্বাদ করে তিনি বলেন, মা তোদের আবার এক করেছে, কেউ তোদের আলাদা করতে পারবে না, জন্ম জন্মান্তরে সাথী হয়ে থাকবি তোরা। মায়ের চলে যেতেই রাজরি বলে, সব অন্ধকার কেটে আবার আলো এসেছে। এরপর সতীনাথ আর্যকে আলাদা রেখে বলে, বিয়ের কার্ড চাপা হয়েছে, এবার ব্যবস্থা করতে হবে। কিঙ্কর হেসে বলে, আপু আর্যকে পাশাপাশি দাঁড় করিয়ে বলে, এবার ঠিক হয়েছে, চাঁদ না তলায় না নিয়ে যাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। সন্তরূপা দুজনে মিলে নাচতে থাকে। রাজলক্ষ্মী বলে, অনেক অন্ধকার পেরিয়ে আলো পেয়েছে, এবার ভালোভাবে বিয়েটা সেরে ফেলতে হবে। সুমি আনন্দে আত্মহারা হয়ে নিজের রান্না করতে যায়। সবাই মিলে খেতে বসে। অপু প্লেটে করে আর্যকে ফুলা মাংস দিচ্ছিল। আর্য হেসে বলে, বেশ বেশ, আর কত দিবে? অপু বলে, না বলে কীভাবে বুঝবো? আর্য জবাবে বলে, তুমি সামনে থাকলে আর কিছু দেখতে পাই না। অপু লজ্জায় বলে, খাওয়ার সময় এত কথা বলতে নেই। ঠিক তখন ওই সুমি এসে পড়ে। অপু দৌড়ে সরে যায়। এদিকে সবার খাওয়া শেষ হলো। কিঙ্কর বলে, চললাম। সতীনাথ তাকে থামিয়ে বলে, মিষ্টি খেলেন না? কিঙ্কর এসে বলে, সময় আছে, কাল অপুর রেজাল্টের পরে তো বিয়ের কাজ শুরু। এর মধ্যে মানসী আবার চিন্তিত যে অপুকে নিয়ে সবই কত উত্তেজিত। এরপর রুম্পা এসে বলে, কাল আমাদের রেজাল্ট বেরোবে। অপু শুনি টেনশন করে। রুম্পা বলে, তুই তো সবসময় টপ করিস। কিন্তু অপু বলে, এইবার অনেক চাপের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছি, জানি না কী হবে। আর্য তখন এগিয়ে এসে অপুর হাত ধরে বলে, তুমি খুব ভালো করবে, আমি তোমাকে চিনি। রম্পা তা দেখে হাসতে থাকে। অপু ঠাকুরের কাছে প্রার্থনা করে, রেজাল্ট ভালো হলে উপোস করব। সবাই খাওয়া দাওয়া শেষ। বেরোতে গেলে মানসী জিজ্ঞেসে করে, আর্যতা অফিসে? আর্য ইশারায় বলে, আজ নয়। কিঙ্কর বলে, চিন্তা নেই, আমি আছি।